আসবে। কি করবো ভগবান? একে নিয়ে কি করা যায় বলো তো? এই মানে ব্রিফ আনতে গেল তো গেলই, মনে হচ্ছে না লোকটাকে ধরে আচ্ছা করে পিটিয়ে। এই সমস্ত কথা বলো না, হঠাৎ যদি এসে শুনে ফেলে তো। উনি শুনতে পাবেন কি করে? কি কি এমন কাজ বলো তো যে এত দেরি হচ্ছে? কাজ আবার কি? এই মুহূর্তে ওনার কাছে ওই কাজটা বড় হয়ে গেল, আমাদের কাজটা কোনো কাজই না। লটারির মাধ্যমে বাচ্চারা স্কুলে চান্স পায়, সেটা জুহ নয়? হ্যাঁ, যা বলেছেন। প্রসাদ বাবু, কি ব্যাপার? আপনি এখানে চলেছেন কেন? কি করবো, আপনাকে খুঁজতে চলে এলাম। আপনি বললেন একটা ছোট্ট কাজ আছে, ব্রিফটা নিতে এসে এখানে আপনি। বাস বাস বাস, এত কথা বলছেন কেন? না না, আপনি আমার অসহায়তাটা বুঝতে পারছেন না। হ্যাঁ বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি, আর এটাও বুঝতে পারছি যে আপনারা একটু বেশি ভাবছেন। চলুন। এখনো 1 মিনিট সময় বাকি আছে। 1 মিনিটে কি আসে যায় মিলন? মাত্র একটা তো মিনিট। 1 মিনিট মানে 60 সেকেন্ড। মানুষের জীবনে 1 মিনিট সময়ও প্রয়োজনে অমূল্য হয়ে উঠতে পারে। এখনো 15 মিনিট? হ্যালো, সময়ের কাঁটা 11:30 পার করে দিয়েছে মিলন। আসামি পক্ষের উকিলের বোধহয় সময় সম্পর্কে কোনো জ্ঞানই নেই। না, প্লিজ বলুন মেশো, তুমি এরকম ভাবে প্লিজ বলো না। তুমি জাজ সাহেবকে আরেকটু বলো না, আরেকটু সময় দিতে আমাকে, প্লিজ একটু বলো প্লিজ। মিলন, আসামি পক্ষের উকিল বাদে অন্যান্য সকলেই আদালতের মধ্যে নানা রকম মতামত দিচ্ছেন, অথচ আসামি পক্ষের উকিলেরই কোনো পাত্তা নেই। আর এই ফিল্মি ড্রামা দেখা বা শোনার রুচি কোনো সুস্থ মানুষের থাকে না মিলন। এই আদালতে আসামি পক্ষের উকিল ছাড়া আর কেউ কোনো বিবৃতি দিতে পারে না, আসামি পক্ষের হয়ে কিছু বলতে পারে না। আর কোন আসামি মিলন? যে আসামি সরল নিরীহ মেয়েকে কিডন্যাপ করার মতো জঘন্য কাজ করতে পারে। এটা কোর্ট, এখানে আবেগ, চোখের জল এসবের কোনো দাম নেই। আমাকে আমাকে একটু দয়া করুন, আমার বাবাকে প্লিজ একটু সময় দিন। আর সময় দেওয়া যাবে না। মিস্টার পাবলিক প্রসিকিউটরের আবেদন মতো আদালত শুভ্র চৌধুরী এবং প্রবাল চৌধুরীকে 2 সপ্তাহের জেল হেফাজতের নির্দেশ দিচ্ছে। স্নেহ ভরা দুটি হাত আঁকড়ে নিয়ে শৈশব। দাঁড়াও, এই শ্রেয়া, কি হয়েছে? আমার বাবাকে ওরা ছেড়ে দিয়ে যাচ্ছে। আমার বাবা জেল হয়ে গেল। আমার বাবা, শোনো, প্লিজ প্লিজ তুমি বাবাকে আটকাও। হ্যালো মানুষদা, দিভাই কোথায়? বাবা দাদার বেল হয়েছে তো? হ্যাঁ ঝিমলি, আমি তোমাকে একটু পরে ফোন করছি। ওসি, সাক্ষী সাবুত জোগাড় করে কেসটাকে এমন ভাবে সাজাও যাতে মনে হয় ওই শুভ্র চৌধুরী আর প্রবাল চৌধুরীর 2 নম্বরই ব্যবসা আছে এবং ওরা নারী পাচার চক্রের সাথে যুক্ত, এবং সেই উদ্দেশ্য নিয়েই ওরা আমার মেয়েকে কিডন্যাপ করেছে। ওকে স্যার।